বন্ধু জুব্বর, একটা জিনিস আমি বুঝিচ্ছি না। মেলা দিন ধরে দেখিচ্ছি তুই কোনো কাজ কাম করিস নে, চাকরি বাকরি করিস নে, ব্যবসা বাণিজ্যও নাই। এমনকি তোর বাপ যে তোর জন্য অঢেল সম্পত্তি রেখে গেছে সেটাও না। তারপরে তো দেখিচ্ছি তোর খালি উন্নতি হচ্ছে। তুই কি আলাদিনের চেরাক পাচ্ছু নাকি রে? ধুর পাগলা, আলাদিনের চেরাক কি বাস্তবে আছে নাকি? ওগুলো অ্যারাবিয়ান নাইটসের গল্পেতেই মানায়, বাস্তবে ওগুলোর কোনো অস্তিত্ব নেই। সেটা তো কথা ঠিকই, কিন্তু তোর তাহলে এত টাকা বসার রহস্যটা কি সেটা না কত আমার। সেটা আবার তুই শুনবু? আচ্ছা তাহলে শোন। আমাদের এলাকার হাশেম মৌলভী তো চিনিস, বিখ্যাত একজন আলেম। আবার তাদের টাকা বসারও কোনো খেয়াও নাই। আমি তাকে তোমার ছোটোবেলার থেকে দেখতে পারি রে, কোনো কারণ ছাড়াই তাকে আমার ভাল লাগে না। এই জন্য আমি যেটি সেটি তাকে খালি গাল পারি। এখন ঘটনা হচ্ছে কি, তাকে আমি যতবারই গাল পারি ততবারই তাই আমার কাছে কিছু টাকা পয়সা পেটে দেয়। এই করে করে আমার মেলা টাকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছু? সি তুই এটা একটা কাম করছু। হাশেম মৌলভীর মতো একজন ভালো মানুষক তুই উঠতে বসতে গাল পারিস, মানে তার মতো ভালো মানুষ এই অঞ্চলের মধ্যে আর দ্বিতীয় কেউ আছে? এটা একটা কাম তোর, খবরদার এই কাম জান করিস না। আর না, সেটা তুই কর আগে থেকেই আমি ভাবিচ্ছি যে লোকটা আমার এত উপকার করিচ্ছে। আর সগলি তো তাক ভালোই কয়, আজ পর্যন্ত তার কোনোদিন খারাপ দিক আমি পাইনি। তাহলে তাক গাল পারা আসলেই ঠিক হচ্ছে না। আমার ভেতরে অনুশোচনা চলে যাচ্ছে। আমার সিদ্ধান্ত লিসি তাক আর গাল টাল পারবো না। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তোর ওপর রহমত নাজিল করুক। ঘটনা কি, গাল পাড়াও বন্ধ করলাম, হাশেম মৌলভী আমাকে আর টাকা দিচ্ছে না। এতদিন গাল পাড়িচ্ছিলাম তারপরেও আমাকে টাকা দিচ্ছিল, আর এখন গাল পাড়া বন্ধ করলাম তারপরও টাকা দেওয়া বন্ধ করে দিল। এটা কোনো কথা? এই রহস্যের উদ্ঘাটন করার জন্য সরাসরি হাশেম মৌলভীর কাছেই যাওয়া লাগবি, তাছাড়া আর কোনো বুদ্ধি দেখিচ্ছি না। মৌলভী সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে জুব্বর মিয়াজে, তুমি আমার বাড়িতে কি মনে করে? বসো বসো বসো। আসলে মৌলভী সাহেব, আপনার কাছে তো লুকানোর কিছু নাই, আপনি তো সবই জানেন। আমি আপনাকে অনেক দিন থেকেই খালি গালিগালাজ করি কোনো কারণ ছাড়াই। এখন যতদিন আপনাকে আমি গালিগালাজ করলেন, আপনি ততদিনই আমার টাকা পয়সা পাঠিয়ে দিলেন। এই গালিগালাজ আমি বন্ধ করে দিলাম, তারপর থেকে আর পাঠাচ্ছেন না। এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না, ঘটনা কি? ও জুব্বর, এই সহজ জিনিস তুমি বোঝোনি। আমি তো তোমার সাথে বিনা পুঁজির ব্যবসা করছি। মৌলভী সাহেব, বিনা পুঁজির ব্যবসা মানে? এখনো বোঝনি তুমি? আচ্ছা তাহলে শোনো, তুমি আমাকে যতবার বিনা কারণে গাইল পারছো ততবার তোমার আমল নামার থেকে কিছু সব আমার আমল নামার যুক্ত হয়ে গেছে। এখন তুমি আমার এমনি এমনি এত বড় উপকার করছো, তোমার জন্য তো আমার কিছু করা উচিত, তাই লয়? সেই জন্য তুমি আমাকে যতবার গাইল পারছো ততবার আমি তোমার কাছে কিছু টাকা পয়সা পাঠাছি। এখন তো তুমি আর আমাকে গাল পারো না, তার মানে তোমার আমল নামার থেকে আমার কাছে আর কোনো সবও আসিচ্ছে না। তাহলে তো আর তোমাকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? এই জন্যে আর তোমাকে কিছু দেই না, বুঝছো? কোন কি মৌলভী সাহেব, আমি আপনাকে যতবার গাল দিছি ততবার আমার আমল নামার থেকে আপনার কাছে সওয়াব চলে গেছে। তাহলে তো আর আমার আমল নামার সওয়াব বলে কিছু নাই। সারা জীবন আপনাকে আমি যত গালিগালাজ করছি, হাই 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 রে, এটা আমি কি সর্বনাশ করছি। জুব্বর, এই জন্যই অযথাই কারো সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করা হয় না, কাকো গালিগালাজও করা হয় না। তাহলে তার পরিণতি কি সেটা তো বুঝবেনই পারছো। সুতরাং এখন থেকে সাবধান থাকো, আর আল্লাহর কাছে তওবা করো। ভবিষ্যতে যেন আর কোনোদিন এরকম না হয়। এখন থেকে বেশি বেশি আমল করো, তাহলে তোমার আমল নামা আবার পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই কর্ম মৌলভী সাহেব, তাই কর্ম। আপনি হওয়ার জন্য দোয়া করেন, আমি জান আর কোনোদিন এরকম ভুল না করি। ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক।